আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। অ্যাপিক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর ইলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর সময় সকাল 9:30টার দিকে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে 2020 সালের 26শে মে সৈয়দ মঞ্জুর ইলাহির স্ত্রী নীলুফার মঞ্জুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সৈয়দ মঞ্জুর ইলাহি 1996 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তখন তিনি যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2001 সালেও তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তখন তিনি কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর ইলাহি। অর্ডার কমে যাওয়ার পাশাপাশি বাড়তি পরিচালন খরচের মধ্যেই প্রায় 5 লাখ শ্রমিকের বেতন ও ঈদ বোনাস দেয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। নির্ধারিত সময়ের মধ্যে এর সমাধান না করা গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে এই খাত। অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রপ্তানির নতুন বাজার ধরতে মরিয়া গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আমেরিকা, কিন্তু দেশে চলমান অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে উচ্চ সুদের হার এবং ডলার সংকটের ঝড় শুরু হলে ক্ষতিগ্রস্ত হয় দেশের পোশাক শিল্প। সেই ধকল কাটিয়ে 2023-24 অর্থ বছরে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পোশাক রপ্তানি হয়েছে $21,028 মিলিয়ন। আর 2024-25 অর্থ বছরে একই সময় পোশাক রপ্তানি হয়েছে $23,552 মিলিয়ন। অর্থাৎ প্রবৃদ্ধি বেড়েছে প্রায় 12%। যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর উচ্চ শুল্ক ধার্য করতে চায় ট্রাম্প সরকার। আর তাই যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের এই সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। একটা হচ্ছে উনি চায়নার উপর ট্যারিফ বসিয়েছে, ইন্ডিয়ার উপর ট্যারিফ বসিয়েছে, বিভিন্ন কোরিয়ার উপরে বসাবার চেষ্টা করতেছে। তো এই যদি এইগুলো বিশেষ করে পোশাক শিল্পের জন্য ট্যারিফ বসাই দেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আসতেছে। অন্যদিকে ঈদ এলেই পোশাক শিল্প খাতে দেখা দেয় অস্থিরতা। এবারও তার ব্যতিক্রম নেই। তাই এবারও ব্যাংকিং সহায়তার কথা বলছেন এই খাত সংশ্লিষ্টরা। এই মাসে 3টা পেমেন্ট করতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চের বেতন, আবার ঈদের বোনাস, সবকিছু মিলে একটা আর্থিক চাপে আছে। ফ্যাক্টরি সুন্দরভাবে চালাতে পারলে বোনাস বেতন দেওয়া তো কোনো কঠিন ব্যাপার না। চট্টগ্রামে কারখানা রয়েছে প্রায় 600, এর মধ্যে চালু আছে 350টির মতো। আর এইসব কারখানায় কাজ করছে 5 লাখেরও বেশি শ্রমিক। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আন্তর্জাতিক। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ইউক্রেন আলোচনার পর ইউক্রেন জানিয়েছে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি আছে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। জেদ্দায় মঙ্গলবার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবেন তারা। І сьогодні в розмові була пропозиція саме американської сторони зробити перший крок одразу далі. І на 30 днів. খেলার খবর। রাফিনহা আল ইয়ামালের রেকর্ডে বেনফিকাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স জায়ান্ট বার্সেলোনা। অন্য ম্যাচে লিভারপুলকে হতাশে ডুবিয়ে শেষ 8-এ জায়গা পেয়েছে পিএসজি। জিতেছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। পরাকারমানি রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামে কাতালানরা।
প্রথম লেগে 1-0 গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালের পথটা নাগালেই ছিল হ্যান্সি ফ্লিকের দলের। নিজেদের মাঠে লামিনের কাছ থেকে বল পেয়ে 11 মিনিটেই রাফিনহার গোলে লিড নেয় বার্সেলোনা। এই গোলের রেশ না কাটতেই 13 মিনিটে নিকোলাস ওতামেন্দি দারুণ এক হেডে ম্যাচে ফেরান বেনফিকাকে। এরপরে শুরু হয় লামিনে জাদু। 27 মিনিটে দারুণ এক গোল করে বার্সাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েন 17 বছর বয়সী এই ফরওয়ার্ড। 42 মিনিটে রাফিনহা স্কোরলাইন 3-1 করেন। এতে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ 11 গোল করার রেকর্ড গড়েন তিনি। আর কোনো গোল না হয় 4-1 গোল গড়ে শেষ 8-এর টিকিট পায় কাতালানরা। প্যারিসে প্রথম লেগে পুরো সময় দাপট দেখিয়েও হেরেছিল পিএসজি। এবার লিভারপুলের মাঠ এনফিল্ডে খেলার 13 মিনিটেই ওসমান দেম্বেলের গোলে শুরুতেই আনন্দে ভাসে তারা। আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইগি দেন্নারুমার কাঁধে ভর করে 4-1 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে লুইস এনরিকের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।